বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন তিনি সঙ্গীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশেছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? এই বক্তব্যে মুহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শকেরা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না। তাহসানের সঙ্গীত যাত্রা শুরু হয় 2004 সালে সলো অ্যালবাম কিছু কথা দিয়ে। তারও আগে ব্যান্ড ব্ল্যাকের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। একক শিল্পী হিসেবেও তার চোখে চোখে কথা হতো, ভালোবেসে কেউ ভুল করো না, যদি কোনোদিন, চলে যাও তবে ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে। কনসার্টে তিনি আরও জানান, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এই সিদ্ধান্ত। তার ভাষায়, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকেই দেওয়াই বেশি জরুরি। তাহসান নিশ্চিতভাবে অবসর শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে সঙ্গীত জগতে আর তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। ভক্তরা আশা করছেন হয়তো কিছুদিন বিরতির পর আবারও ফিরে আসবেন প্রিয় তাহসান।